আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তাইলে আমাদের যেই পরের পার্ট যেটা করার কথা ছিল, এই যে এটা আসছে তাহলে আমরা পরের পার্টটা করে ফেলি যেখানে আমরা হইলো আমাদের যে নামটা, আমাদের যেই ইউজার নেম, আমাদের আইডিটা এবং হইছে আমাদের কখন জয়েন করছে সেটা শো করে দিব এই জায়গাটায়। ওকে, সো আমরা শুরু করি। আমরা প্রথমে হইছে আমাদের নেমটা দিয়ে দেই এবং এই ডাটাগুলো আমরা আসলে ইতি পেয়ে যাব। সো আমরা H2 দিয়ে বসাই দিলাম নেম। সো এইভাবে আমরা বসাই দিব। আচ্ছা, আমাদের এই ৪টার স্টাইলে যেহেতু একটা, সো এই জিনিসটা আসলে ৪ বার লিখতে হবে। আমরা একটা কাজ করি, আমরা ফাংশন বানাই। আ এটা একটু ভালোভাবে দেখি এই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, এইটা আমাদের লাগবে না। আচ্ছা, আমরা যদি একটা ফাংশন বানাই যার নাম দিলাম আমরা ধরেন গেট প্রপার্টি, কনস্ট্যান্ট গেট প্রপার্টি। ওকে, সো গেট প্রপার্টি এই ফাংশনটা ২ টা জিনিস রিসিভ করবে। ওকে, একটা জিনিস সে রিসিভ করবে হইলো সে একটা কি রিসিভ করবে এবং কিটা হবে স্ট্রিং টাইপের, এবং সে আরো একটা জিনিস রিসিভ করবে এই ফাংশনটা, সেটা হচ্ছে একটা ভ্যালু রিসিভ করবে, ভ্যালুটাও হবে আমাদের স্ট্রিং টাইপের। ওকে, আচ্ছা, এইবার এই ফাংশনটা দিলে কি দিবে? ফাংশনটা রিটার্ন করবে কিছু। ওকে, এই ফাংশনটা তাহলে রিটার্ন করবে এবং সে কি রিটার্ন করবে সেটা আমরা এখানে লিখব। এই যে মানে ওইখানে যে স্টাইলটা আমরা মাল্টিপল টাইম করবো কইরা ওই জিনিসটা আমরা জাস্ট এখানে দিয়ে দিছি। একটা কাজ করি, আমরা এইটাকে একটু বোল্ড করে দিব। এখানে আমাদের যে টেক্সটটা এটা হবে ধরেন সেমি বোল্ড, আর এইটাকে একটু কমাই দিই 600, আর বাকিগুলো মোটামুটি চলুক যা আছে। সো এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই যে গেট প্রপার্টি ফাংশনটাকে জাস্ট ইউজ করলেই হয়ে যাবে আমাদের এইখানে, এই মাঝখানে আমাদের জাস্ট এই ফাংশনটাকে ইউজ করলেই হয়ে যাবে যে ভাই। আচ্ছা, বায়োটা মনে হয় নাই আমাদের, সো আমরা বায়োটা এখানে দিব না, আমরা এখান থেকে অন্য কারো কিছু ইউজ করব। ধরেন আমাদের একটা আছে নেম আছে, আমাদের আমরা জানি আমাদের ইউজার নেম আছে, আমাদের আইডি আছে, আইডি আছে, এবং এইটা হইছে কি আমাদের যে ইসের যে আইডি না সেটা ক্লার্ক আইডি না, ক্লার্ক আইডি আমরা আসলে পাবলিকলি শো করতে চাই না, আমরা চাই যে আমাদের যেই আন্ডারস্কোর আইডি যেটা সেটাকে শো করতে, মানে আমাদের ডাটাবেজের যে আইডিটা সেটাকে শো করতে চাই। এবং আমাদের আহ, আরেকটা জিনিস আমরা শো করতে চাই সেটা হচ্ছে জয়েন্ট অন, জয়েন্ট ডেট না, আমরা জাস্ট হলো বলতে চাই যে ভাই জয়েন্ট অন এই টাইমে, এবং সেটা কি সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড অ্যাট। আচ্ছা, এটা কি সমস্যা? এটাকে স্ট্রিং বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা এখানে যে টাইপটা যে বানাইছিলাম না, এই টাইপটারে এই দুইটা স্ট্রিং দিয়ে দিই আপাতত, মানে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, এই দুটাকে আপাতত স্ট্রিং দিয়ে দিই। বিকজ এটা আসলে ডাটাবেসের উপর ডিপেন্ড, এটা দিয়ে আসলে তেমন কোনো কাজ আমরা করবো না। সো আমরা এটাকে আপাতত স্ট্রিং দিয়ে দিই। আমরা ধরে নিলাম যে এটা একটা স্ট্রিং এবং এটারও ধরে নিলাম যে এটা একটা স্ট্রিং। ফাইন, এটার জন্য কি আরো কোনো ঝামেলায় পড়তে পারি কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপাতত এটা দেখি যে কি আসে। আচ্ছা, নেম আসলো, ইউজার নেম আসলো, আমাদের যেই আইডিটা আসার সেটা আসলো, এবং আমাদের এটা আসলো। আচ্ছা, এটাকে আমরা এইভাবে চাই না, আমরা চাই যে নেমটার পরের লাইনে নেমটা আসুক, ইউজার নেমের পরের লাইনে ইউজার নেমটা আসুক, এইভাবে আসুক। এবং আহ, 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 এই যে আইডিটা তো থাকবেই, কিন্তু এই যে এইটা, এইটা একটু অন্যভাবে চাই আমরা, এই ফরম্যাটটা চাই না এখানে, ঠিক যেই ফরম্যাটটা আছে এই ফরম্যাট আমরা চাই না।
আমরা একটু অন্য একটা ফরম্যাটে চাই। আহ, সেইটারে আচ্ছা, আমরা আগে স্টাইল কাজটা শেষ করি। স্টাইলটা করছি হলো এইখানে, আমরা এই দুইটাকে আরেকটা ডিভের মধ্যে দিয়ে দিই। আহ, এটাকে ফ্লিক্স, তো ফ্লিক্স কলাম করে দেই। এটা জাস্টিফাই বিটুইন না, আমরা জাস্ট মানে পরের লাইনে দিয়ে দেবো তো। তাইলে আমরা একটা কাজ করি, আমাদের ফ্লিক্স কলাম, ফ্লিক্সটাকে কলাম করে দিই। আই হোপ এখন মানে পরের লাইনে আসবে জিনিসটা। হ্যাঁ, নেমটা আসলো, সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমরা একটু আরেকটু বাড়াই, এটা স্মল না রাখি, মানে উপরের টেক্সটটা নর্মাল ইতে থাকুক, আর নিচের টেক্সটটা আমাদের স্মল থাকুক। নেম এত, এটা এত, এটা এত, এটা এত, মানে তার হইছে আসলে ডিটেলস ইনফরমেশনটা আমরা এইভাবে শো করে দিচ্ছি। এটা চাইলে আসলে জাস্টিফাই বিটুইনটাও খারাপ না। থাকুক জাস্টিফাই বিটুইন। অ্যান্ড আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে গ্যাপটা 2 দিতে চাই, এবং আহ, দুই সাইড দিয়ে একটু সরাই দিতে চাই। তাইলে হলো আমাদের মার্জিনটা দিলাম ধরেন 2। ওকে, সো নেমটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো। আচ্ছা, এটা আরেকটু যদি করি তাহলে বোল্ড করে দেওয়া যায়, সেমি বোল্ড দিলাম না, ধরেন টেক্সট আমরা বোল্ড দিলাম, এবং একটা কাজ করি, দ্যাট ইজ টেক্সট আমাদের এক্সেল দিয়ে দিই। আচ্ছা, এক্সেল না, আর একটু ছোট করি, টেক্সটের লার্জ থাকুক, বা মিডিয়াম কি আরো ভালো লাগবে মনে হয়। আচ্ছা, টেক্সট লার্জই থাকুক, এটা থাকুক, টেক্সট মানে ডিফল্ট আকারে লার্জই ছিল সম্ভবত। আচ্ছা, টেক্সট যা আছে থাকুক, আমরা শুধুমাত্র হইলো যে ওই যে পরের টেক্সটটাকে স্মল করে দিলাম, এবং এটার কালারটা একটু করে দিলাম। আচ্ছা, এটা কি আরো বাড়ানো যায় না? এটা 900 যদি দিয়ে দিই, বা হইছে 900, তাহলে মনে হয় আর একটু ডার্ক ডার্ক লাগবে। হ্যাঁ, এখন একটু ডার্ক ডার্ক লাগতেছে, এবং হচ্ছে টেক্সটটাকে বোল্ড করে দিচ্ছি। ব্যাস, ডিজাইনটা এরকম থাকুক। টেক্সটে এক্সেল যদি দেই, টেক্সট এক্সেল থাকুক, আর এইখানে টেক্সটটা মিডিয়াম দিয়ে দিই, তাইলে স্মল না দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন মোটামুটি কিন্তু মনে হয় যে এক্সেল ছাড়াই মনে হয় ভালো লাগে এটা। আচ্ছা, আর সিএসএস নিয়ে এটা যার মানে চোখে যেমনটা ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এটা এখন যেমন আছে এরকম থাকুক। আমরা এই যে বাকিগুলো তো আসলে চেঞ্জের কিছু নাই, কিন্তু এই যে ফরম্যাটটা ঠিক বোঝা যাচ্ছে না, আমরা এই স্টাইলটা চাই না, আমরা একটা আমাদের স্টাইলটা চাই। এর জন্য আমরা একটা লাইব্রেরি ইনস্টল দিয়ে দিব, যার নাম হলো ডেজেক্স npm install dejes, এটাই সম্ভবত নামটা। ডেজেস। আচ্ছা, এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হইতে হইতে আমরা কিছু কাজ করে ফেলি, সেটা হলো এটাকে সম্ভবত আমাদের ইম্পোর্ট করতে হবে আগে। সো আমরা একটু ইম্পোর্ট করে নেই। ইনস্টল হচ্ছে, হোক। ইম্পোর্ট
আচ্ছা ডেজেস ফ্রম ডেজেস। আচ্ছা এটাকে তাহলে আমরা ইউজ করি, এটাকে ইউজ করবো হইলো আমরা এই জায়গাটায় আমাদের এই যে ভ্যালুর যে জায়গাটা এইটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই। আমরা এইটার পরিবর্তে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিতে চাই এবং এইখানে আমাদের এই যে ডেজেসটা বসাতে চাই। ওকে, এটাকে একটু সম্ভবত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডেজেসটা এটাকে ফরম্যাটে নিতে হবে। এত ডট ফরম্যাটটা করতে চাই আমরা। আচ্ছা এই ফরম্যাটটা আমরা কিভাবে বসাবো? ডেজেসটা আমরা যদি একটা ফরম্যাটে বসাই সেই ক্ষেত্রে আহ, আমাদের ফরম্যাটটা হবে ডে মান্থ ইয়ার এইভাবে, এবং আমাদের আহ, ঘন্টা এবং মিনিট থাকবে। আমরা এটা দুটো ছোট স্মলেরটা চাই, স্মল এবং এখানে ডে। ওকে, সো যদি এটা দিয়ে দেই তাহলে সম্ভবত আমাদের যে নর্মাল যে ডে স্টাইলটা ওই স্টাইলে ওই ভ্যালুটা চলে আসবে। পারফেক্ট। আমরা এটা ওই যে 12 তারিখে সম্ভবত এটা খুলছিলাম এবং এই সময় আমরা হলো অ্যাকাউন্টটা খুলছিলাম। ওকে, সো এই ভিডিওটা মানে 12 মিনিট হয়ে গেছে, হ্যাঁ অলমোস্ট 12 মিনিট। সো এই ভিডিও এই পর্যন্ত থাকবে। পরের ভিডিওতে আমরা লগ আউটের ব্যাপার স্যাপার দেখবো এবং এখানে আহ, আরো কিছু ছোটখাটো লেআউটের কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা দেখবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আহ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।